বন্ধুরা নমস্কার। বিষয় সাহসীর সাহস। বন্ধুরা, সাহস কীরকম রবীন্দ্রনাথ ঠাকুর এটা বলেছেন। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে। সাহসী মানুষ সত্য এবং ন্যায়ের পথে চলতে এতটুকু দ্বিধাগ্রস্ত হয় না, ভয়ে ভীত হয়ে থাকে না। শত বাধা তার কাছে আসুক না কেন, সে তাকে সেই বাধাকে সে বাধা বলে মনে করে না। সাহসী মানুষ কিরকম হয়, স্বামী বিবেকানন্দের জীবনের অভিজ্ঞতা থেকে সেটা আমরা পাই। তিনি শিকাগো থেকে দেওয়ানজিকে একটা চিঠিতে এরকম লিখেছিলেন যে, আই ডোন্ট কেয়ার ফর হিউম্যান হেল্প। আমি কোনো ব্যক্তি বিশেষের সাহায্যের অপেক্ষা রাখি না। তিনি আবার এও বলেছেন যে, শত ভীত কাপুরুষ মানুষও যদি দেখে সব দিকে সুযোগ সুবিধা আছে, সেও কিন্তু বীরত্বের ভাব ধারণ করে। কিন্তু প্রকৃত বীর যারা, তারা নীরবে কাজ করে চলে যান। বন্ধুরা, এই জগতের চারিপাশে আমরা দেখি, ইতিহাস ঘাটলে পরে আমরা দেখি সাহসী মানুষগুলোর স্বরূপ। তার প্রকৃতি কিরকম? মানব হিতৈষী, লোক ও কল্যাণে তার মন বিগলিত হয়ে থাকে। নিরহংকারী, তার মধ্যে কোনো স্বার্থপরতা বোধ থাকে না। সব সময় তার মধ্যে একটা বিনয় ভাব। সে কখনো কারুর উদ্বেগের কারণ হয় না, নিজেও উদ্বিগ্ন হয় না। ধীর স্থির মতির এমন মানুষ। বন্ধুরা, এই মানুষরা সংখ্যায় অতি অল্প, কিন্তু এরাই, আমরা ইতিহাস যদি ঘাঁটি আমরা দেখি, এরাই বিপ্লব এনে দেয়। অন্যায় অবিচারের বিরুদ্ধে, অধর্মের বিরুদ্ধে এরাই রুখে দাঁড়ায়। এই মাসেল পাওয়ার নিয়ে নয়, মুখেই মারিতাম জগৎ এরকম আস্ফালন দেখিয়ে নয়, কাজের মাধ্যমে সত্য, ধর্ম এবং ন্যায় স্থাপনের জন্য তারা শত পীড়ন সহ্য করেন, প্রাণ পর্যন্ত চলে যায়। কে তার পিছনে দাঁড়ালো না দাঁড়ালো সে তার অপেক্ষা রাখে না। সত্যের প্রতি, ধর্মের প্রতি সে এমন নিষ্ঠাবান যে শেষ দেখে ছাড়ে। আর ওই সমস্ত ভীতু কাপুরুষ মানুষগুলো যারা বীরের ভাব ধারণ করে, যখন তাকে সব দিকে সুযোগ সুবিধা আছে, এই মানুষগুলো কিরকম জানেন? ওই লাউ কুমড়ো গাছের মতো, যতক্ষণ ঠেক না থাকে ততক্ষণ বাড়তে থাকে। যেই ঠেকনা সরে যায় ধস করে পড়ে যায়। এদের পেছনে ওই যে লোকবল কিছু থাকে, ঠিক এরকম প্রকৃতির। তারা যখন দেখে এ বিপদে পড়ছে, সঙ্গে সঙ্গে সরে যায় আর ধবাস করে পড়েছে। তখন তার বীরত্ব ফুটে বেড়ায়, গড়াগড়ি খেতে থাকে। ওর থেকেও শত কাপুরুষ ভীরু মানুষের পায়ে গিয়ে গড়াগড়ি খেতে থাকে নিষ্কৃতি পাওয়ার জন্য। এরাই জগৎটাকে কুড়ে কুড়ে খায়।
আর আমাদের মতো মানুষ যারা ভীরু কাপুরুষ, চোখের সামনে অন্যায় অবিচার দেখেও যারা মুখ খুলি না, দেখছি গুটি কয়েক মানুষ কিভাবে আমাদেরই কল্যাণের জন্য অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন, তারা আমাদেরই কল্যাণের জন্য, তবুও এদের পিছনে গিয়ে আমরা দাঁড়াই না। তারপর এরা যখন লড়াই করে, প্রাণ বিসর্জন করে, শত নিপীড়ন সহ্য করে, পীড়ন সহ্য করে, নিষ্পিষণ সহ্য করে যখন আমাদের নিরাপত্তা দেন, আমাদের শান্তি এনে দেন, তখন আমরা জয়গান করতে থাকি, এই তো আমাদের স্বরূপ। কিন্তু ওই মানুষটি যখন সত্য, ধর্ম এবং ন্যায়ের জন্য লড়াই করছে, আমরা যদি পেছনে গিয়ে একটু দাঁড়াতে পারি, তাহলে পরে এত সমূহ ক্ষতি হয় না, বিরাট ক্ষতির হাত থেকে আমরা রক্ষা পাই। অধর্ম তো বেশি দিন টেকে না, অন্যায় অবিচার তো একটা দিন শেষ হয়ে যায়, কিন্তু অসুরেরা যে সমূহ ক্ষতি করে ফেলে, তার তো মাসুল গুনতে হয় আমাদের অনেক দিন ধরে। স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছেন, দ্য ফিয়ার ইজ দ্য গ্রেটেস্ট সিন। আজকে আমরা ভয়ে নিজেদের গুটিয়ে রাখি বলে না, গুটি কয়েক লোক লক্ষ লক্ষ হাজার হাজার মানুষকে ভয়ে ভীত সন্ত্রস্ত করে আমাদের শুষে খাচ্ছে, তবু আমাদের হুঁশ হয় না। স্বামী বিবেকানন্দ আমেরিকা যুক্তরাষ্ট্রে গিয়ে একটি অভিজ্ঞতার কথা, তার সম্যক উপলব্ধির কথা তিনি ব্যক্ত করেছেন। তিনি বলেছেন যে আমি যদি আমেরিকা যুক্তরাষ্ট্রে এই দক্ষিণাংশে যদি না যেতাম, আমার এই অভিজ্ঞতা হতো না। সেখানেও কৃষ্ণবর্ণের যে আমেরিকান, তারা সংখ্যায় 2 কোটি, কিন্তু শ্বেতাঙ্গ মুষ্টিমেয় কিছু আমেরিকান তাদের নিষ্পেষিত করে রেখে দিয়েছিল। কোটি কয়েক মানুষ, মুষ্টিমেয় কিছু মানুষ, 2 কোটি মানুষকে এদের নিরাপত্তার জন্য ব্যবস্থা ছিল, কিন্তু নিজেরাই নিজেদের মধ্যে লড়াই করে মরেছে, নিজেরাই নিজেদের সঙ্গে লড়াই করে মরেছে। বন্ধুরা, এই জন্যই বলা হয়েছে দ্য ফিয়ার ইজ দ্য গ্রেটেস্ট সিন। এই ভয়ের জন্য আমরা অন্যায় অবিচার চোখের সামনে দেখি, ভাইয়ের পিছনে ছুরি মারে, গুটি কয়েক মানুষ এসে হাজার হাজার মানুষকে ভীত সন্ত্রস্ত করে চলে যায়, লুটপাট করে চলে যায়, অন্যায় অবিচার করে চলে যায়। আমরা মূক দর্শক হয়ে তা দাঁড়িয়ে দেখতে থাকি, বিকজ অফ দিস ফিয়ার। যেদিন আমরা এই যে জ্ঞানী মানুষেরা বলেছেন যে এই ভীত কাপুরুষ এবং এই এভিল পাওয়ার আমাদের ভয় করিয়েই কিন্তু সমস্ত কিছু আমাদের লুটে খায়। তুমি একবার রুখে দাঁড়াও না, এই মানুষগুলোর মেরুদণ্ড ভাঙা, একবার রুখে দাঁড়াও। 100 মানুষের এগেনস্টে তুমি, বেশি না, গুটি কয়েক মানুষ রুখে দাঁড়াও, যারা এই অন্যায় অবিচার করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াও, তারপর দেখো ওদের অবস্থা, পালিয়ে কুল পাবে না। কিন্তু আমরা তা করি না। এই জন্যই হাজার মানুষকে এই গুটি কয়েক মানুষ
এরকম দাবিয়ে রেখে দিয়েছে, বিকজ অফ দিস ফিয়ার। এই ফিয়ারের জন্য, ভয়ের জন্য আমরা অন্যায় অবিচারকে প্রশ্রয় দিই। চোখের সামনে গুন্ডা বদমাইশ শয়তানি বদমাইশি করে বেড়ায়, আমরা কিছু করি না। এই ভয়ের জন্য আমরা বিভেদ সৃষ্টি করি নিজেকে বাঁচানোর জন্য। আমরা একটু ভুলে যাই যে আজ এই বাড়িতে আগুন লেগেছে, ওই আগুন যে পরের, ও লেলিহান শিখা যে পরের বাড়িটিও জ্বালিয়ে দেবে, আমরা ভুলে যাই। এইভাবে আমরা তিলে তিলে শেষ হয়ে যাই। গুটি কয়েক মানুষ সত্য, ন্যায় এবং ধর্মের জন্য লড়াই করে, শত পীড়ন সহ্য করে, প্রাণ পর্যন্ত বিসর্জন দিয়ে দেয় আমাদের জন্য, আমাদের কল্যাণের জন্য, আমাদের পরিত্রাণের জন্য, আমাদের সুরাহার জন্য, আমাদের নিরাপত্তার জন্য। এসব দেখেও আমরা তার পিছনে আমরা দাঁড়াই না। তারপর সে যখন সমস্ত সুযোগ সুবিধা দিয়ে নিজের প্রাণ বিসর্জন দিয়ে সেই বীর যখন চলে যায় ইহলোক ছেড়ে, তখন হয়তো আমরা জয় জয়কার দিই। কিন্তু কত যে আমাদের সমূহ ক্ষতি হয়ে যায়, অসুর প্রকৃতির মানুষগুলো, দুষ্ট মানুষগুলো যে কত ক্ষতি করে দিয়ে যায়, তার যে কত সময় লেগে যায় তার মাসুল গুনতে, তাকে ঠিক করতে, সেই ক্ষত শুকাতে যে কত সময় লেগে যায়। অথচ ওই যখন গুটি কয়েক মানুষ সত্য ন্যায় ধর্মের জন্য লড়াই করছিল, তাদের পেছনে গিয়ে যদি দাঁড়াতে পারতাম সাহস করে, তাহলে এত ক্ষতির সম্মুখীন কখনো আমরা হই না। ইতিহাস তো বলে, ইতিহাস তো মিথ্যে বলে না। আমরা কি চারিপাশে এগুলো দেখতে পাচ্ছি না? তোমাদের শিক্ষা হয় না, না ঠেকা পর্যন্ত আমাদের শিক্ষা হয় না। আমরা দেখে শুনে শিখি না, তার জন্য আমাদের চরম মাসুল গুনতে হয়। নমস্কার বন্ধুরা।